ভাই ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ। ভাই আমরা তো আসছিলাম এই এই পুকুরটি পরিদর্শন করার জন্য। তো এগুলো কি আপনার নাকি? জি জি ভাই, এটা আমার ওই যে মাছ। তো ভাই খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আপনারা এই কোথায় আছেন, কোথায় থেকে আসছেন? আমরা এই যুব উন্নয়নে আসছি আর কি। যুব উন্নয়ন থেকে আসছেন, ঠিক আছে, খুব ভালো। ওইখানে তো হ্যাঁ আপনাদের অনেক ট্রেনিং করান। হ্যাঁ ভাই, এখানে তো আপনাদের ট্রেনিং করতেছে গবাদি পশু, মৎস্য বিষয়, জি ভাই। কৃষি কৃষি বিষয়ে প্রশিক্ষণ আর কি। কৃষি বিষয় প্রশিক্ষণ খুব ভালো ভালো। এটা আমিও জানি, আমরাও প্রশিক্ষণ করে পরে এই যে আমরা এই খামার দিছি। আমিও এই প্রশিক্ষণ নিচ্ছি, নেওয়ার পরে যে খামার দিছি। তো ভাই কি কি মাছ চালেন এনে? এনে বিশেষ করে আমরা খাপ জাতীয় মাছটা মানে বেশি ছাড়া হয়েছে, যেটা বাংলা মাছ বলা হয়, রুই, কাতল, মৃগেল, সিলভার খাপ। এই মাছটা আর কি বেশি চাষ করা হয়। এই মাছটা একটু লাভবান সব মাছই আছে, তো এটা খরচ কম, কস্টিং কম, ও লাভ বেশি, লাভটা বেশি। এত শ্রম দিতে হয় না, শ্রমটা কম দিলেও চলবে। এই কারণে আমরা এই খাপ জাতীয় মাছটা আর কি করা ও হয়। তাইলে কি মানে আমরা আরেকটা করছি, আসলে এই দিকটা দেখাই। এই দেখে আরেকটা বিষয় আছে, তো পুকুর তো ঠিকই আছে, পুকুরে এই তারপরে এই যে সাইডটা আসলে একটু দেখাই। ওই সাইডটা হচ্ছে বিল। বিল? হ্যাঁ, ওইটা যে জলাশয়, এই জলাশয়টা সবসময় এই নিচু তো, ওটা পানি জমা থাকে। তখন আমরা খুঁজছি, একটা প্ল্যান করছি যে এটা এভাবে এই পড়াইতে থাকে, তো কি করা যায়। এখন তো মাছের চাহিদা মেটানোর জন্য তো আমরা একটা কিছু উদ্যোগ নিতে হয়। উদ্যোগ এটাই, বিলে কিন্তু মাছ কম, আমরা মাছ এনে ছাড়ছি। ওই দিক দিয়ে আমরা মাছের খাবার খেতে না, এই লিটার ওই লিটারটা কি আপনার? হ্যাঁ, এই যে মুরগি যে সিটটা, হ্যাঁ। ওই মুরগির সিটের যে বিষ্ঠাটা হয়, এই বিষ্ঠা দিয়ে সে মাছ খাইতেছে, মানে প্রাকৃতিক খাদ্য, প্রাকৃতিক খাবার সে খাইতেছে। খাওয়াতে এই যে মাছগুলা হচ্ছে, আমি কস্টিং একবারই নাই, একবারে বিনা খরচ, শুধু খালি মাছটা আমরা ছাড়লাম এইটুকু। নেট দিয়ে রাখছি যাতে মাছগুলো এই বিল থেকে না যায়, জলাশয় থেকে না যায়। আমাদের খরচ একবারে কম, লাভবান বেশি। আজকে যে বীজটাগুলা সরাই দিতে হইলে মানে আমাদের বীজ সরাইতে লাগতেছে না, ওই বীজটা এখানেই থাকতেছে, ওইখানেই থাকতেছে, মাছে হারাইতেছে, আমাদের লাভবান খাদ্য হিসেবে পরিপূর্ণ, খাদ্য হিসেবে পরিপূর্ণ হইতেছে। এবং আরেকটা বিষয়, পরিবেশটা দূষণ হয়ে গেছে, পরিবেশে কোনো দুর্গন্ধ নাই। আজকে যদি বাড়ির পাশে করেন অথবা রাস্তার পাশে করেন, এই বা কোনো প্রতিষ্ঠানের পাশে করেন, তাহলে দেখা যাইতেছে যে দুর্গন্ধ থাকে, অভিযোগ হয়, উপজেলা অভিযোগ দেয়, মানুষ অভিযোগ দেয়, এই এত দুর্গন্ধ কেমনে থাকে, পরিবেশ দূষণ। এখানে কোনো পরিবেশ দূষণ নাই, ডিস্টার্ব মানে পানিতে বেরোইতেছে, মাছে খেলাইতেছে, তাও আবার জলাশয়, মানে উন্মুক্ত জলাশয়, এটা আবদ্ধ না। অল্প একটু জায়গার মধ্যে যেহেতু জলাশয়, তাহলে গ্যাস হয়ে যেত, মাছ মারা যেত, কিন্তু এটা গ্যাসের কোনো সম্ভাবনা নাই। বিশাল বড় জলাশয়, আমরা এনে কোনো দুর্গন্ধ নাই, খোলামেলা জায়গা, প্রাকৃতিক পরিবেশও ঠিক রইল। এই দিক দিয়ে আমরা লাভটা আমরা সে মধ্যে নিয়ে নিলাম। এখন ভাই একটা প্রশ্ন, যে আমরা যারা এখানে ট্রেনিং দিচ্ছি তাদের জন্য যদি কিছু বলেন আর কি, মানে এগুলা করলে লাভবান হওয়া যায় কিনা? আমি বেকার এবং হতাশাগ্রস্ত যে যুবকগুলো আছে তাদেরকে আমি বলি একটা কথাই, যে আপনারা বেকার আর হতাশাগ্রস্ত থাকবেন না। আপনাদের নিকটস্থ উপজেলা আছে, উপজেলার মধ্যে আপনাদের যুব উন্নয়ন অফিস আছে, এখানে যাবেন। 7 দিন, 1 মাস এবং 3 মাসের কোর্সের ব্যবস্থা আছে, সরকার কোর্সের ব্যবস্থা করে দিয়েছে। মানে প্রশিক্ষণ, কৃষি বিষয়ক প্রশিক্ষণ, আপনি মৎস্য চাষ করবেন, হাঁস মুরগি বা গবাদি পশু, এগুলো আপনার পোলট্রি, এগুলো আপনার চাষবাস রক্ষণাবেক্ষণ কীভাবে করবেন, একটা ধারণা এবং প্রাথমিক এই প্রশিক্ষণের ব্যবস্থা আছে। এইটা গ্রহণ করে হতাশার দরকার নাই, আপনি আপনার অবস্থানে আসবেন, আপনি নিজ এলাকায় এসে পড়বেন। আপনার নিজে একটা পুকুর আছে, বাড়ির আঙ্গিনা আছে, ওই বাড়ির আঙ্গিনায় আপনি সবজি চাষ করবেন, পুকুরে মাছ চাষ করবেন, এক পাশে দিয়ে আপনার হাঁস আছে, মুরগি আছে, পালন করতে পারেন, গরুর শীত করতে পারেন। অল্প জায়গায় অল্প করে করলেন, বেশি জায়গায় থাকলে বেশি করে করবেন, হতাশার কোনো দরকার নাই। মানে বাংলাদেশ দক্ষ যুবক, আমরা দক্ষ যুবক কিভাবে হব, আমরাই দক্ষ যুবক হইতে পারবো। আমাদের এরকম মনমেন্ট কাজ করতে হবে যে এই নেশার জগৎ আমরা বুঝতে পারবো না, আমরা যুবক, আমরা কাজ করবো, আমরা দেখাবো, বিশ্বকে দেখাবো এবং পাড়া প্রতিবেশীকে দেখাবো, চেষ্টা করলে অনেক কিছু করা যায়। এটা আমরা দেখাবো যে আজকে যে আমরা করতেছি অনেক ভালো, আমাদেরও ভালো লাগতেছে।
সময়